কেউ কারো মতো নয়, যে যার মতো। সবারই নিজস্ব একটা সত্তা রয়েছে। আর আমরা অনেকেই চিন্তা করি সে আমার মতো হবে, আমি তার মতন। আসলে এটা ভুল। সবাই সবার মতন, যার যার মতন। নিজস্ব সত্তা নিয়ে আমরা প্রকৃতিতে চলাচল করি। বাই দ্য ওয়ে, যেটা বলবো তা হলো মেট্রো রেল নিয়ে। আসলে যা দেখলাম, আমরা অনেক সময় চিন্তা করতেছি মেট্রো রেলটা বাইরের মতো হতে পারে। এটা একটা উড়াল পথের ভাই, স্থলপথ, জলপথ এবং আকাশপথ। আমাদের তো আসলে পথ তিনটাই। এই তিন পথ দিয়েই আমাদের চলাচল করতে হয়। তারপরেও আমি যেটা চিন্তা করেছিলাম, কোনো একটা কাজে আমি মেট্রো রেলে ভ্রমণ করলাম। মেট্রো রেলে ভ্রমণ করে দেখলাম বাংলাদেশের মধ্যেও এটা ঠিকঠাক। আর বাংলাদেশের বাইরে যেটা ছিল সেটা তো বাংলাদেশের বাইরেরগুলোই। সেই মেট্রো রেলগুলো কেমন, যারা গিয়েছেন তারা দেখেছেন। আর আমি এখানকার পরিবেশ যেটা দেখলাম, ফাইন। বাট একটা মেশিনের মধ্যে যখন কেউ টিকিট কাটছে, সেটা কেমন হয়ে যাচ্ছে, একটা সেন্টার রয়েছে সেটা কেমন, তারপর এখানকার প্রবেশপথ কেমন, সেখানকার যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো আসলে অনেক ভালো এবং অনেক সুন্দর। আর এখানে দাঁড়ানোর পরে আমি অচিরেই মেট্রো রেল চলে আসলো এবং আমি সেটার মধ্যে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়ানোর পরে আমি যেটা দেখলাম, এটাতে আসলে টোটালি কমন প্রসেস। এবং কেউ একজন বলছে মাইকের মাধ্যমে, কম্পিউটারিং কমান্ড দিয়ে, আর কোন কোন স্টেশনে যাচ্ছে টোটালি ডিসপ্লেড হয়ে আসতেছে। আর যেখানে নামবে সেখানে যাওয়ার আগে বলছে যে পরের স্টেশনটা এটা। যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলে তো আমি আগেই বলেছি যে ভ্রমণ করছিলাম। এখানকার ডিসপ্লেটা কোথা থেকে কোথায় যাচ্ছে সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করা। টোটালটাই আমি চিন্তা করলাম যে একটা ছোট্ট ভিডিও ফুটেজ নিয়ে ফেলি। আর এই ভিডিও ফুটেজ নেওয়ার সময় আমি যেটা দেখতে পারলাম, এখান থেকে এক্সিট কোন দিকে যাবে, এন্ট্রি কোন দিকে হবে, প্লাস এখানকার ডিসপ্লে কি বলছে, এখানকার পরের স্টেশন কোনটা। তারপর উপর থেকে একটা ভিউ নিয়ে নিলাম। ভিউটা আসলে একটা জোশ একটা ভিউ ছিল। এরপর আমি কতক্ষণের মধ্যেই, আসলে 2 থেকে 3 মিনিটের মধ্যে এক স্টেশন থেকে আরেক স্টেশনে পারতপক্ষে ফার্মগেট থেকে আগাগা পর্যন্ত যেতে আমার সময় লেগেছিল 2 মিনিট। টিকিটিংয়েই আসলে মূল সময়টা ব্যয় হয়ে গেছে।